শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আমার ঈমানদার মুমিন বান্দা বান্দি যারা, তারা যখন কোরআনের আলোচনাগুলো শুনে, কোরআনের আলোচনা শোনার কারণে তাদের অন্তরের মধ্যে যখন ধাক্কা খায়, তাদের অন্তরের মধ্যে ধাক্কা খাওয়ার সাথে সাথে তাদের ঈমানের স্পিরিট বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈমানের স্পিরিট বেড়ে যাওয়ার কারণে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াতে, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে বসার পরে কোরআন সুন্নাহর কথাগুলো শোনার সাথে সাথে তাদের ঈমানের স্পিরিট বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তারা বসে বসে কোরআনের আলোচনা শুনে আহরণ করতে থাকে, নিজের মধ্যে তৈরি করতে থাকে, আবেগ আপ্লুত হয়ে যায়। কোরআন সুন্নাহর আলোচনাগুলো নিজের মধ্যে ধারণ করতে থাকে, ঈমানের স্পিরিট বাড়াইতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন শুধু তাই না রে, দুনিয়ার মানুষগুলো একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে চলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না সবাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমার মুমিন ঈমানদার বান্দা বান্দি যারা, তারা কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে, তোরা কোরআনের কথাগুলো শুনলে, তারা আর এদিক সেদিক থাকতে পারে না, দৌড়াইয়া তারা কোরআনের মজলিসে চলে আসে, কোরআন সুন্নাহর বাগানে বসে পড়ে। ওই জায়গার মধ্যে বসে বসে রে মৌমাছিগুলো যে বেরে সেই ফুল থেকে মধু আহরণ করতে থাকে। আমার ঈমানদার মুমিন বান্দা বান্দিগুলো কোরআনের আলোচনা শুনে শুনে তারা ঈমানের সেই প্রগ্রামা স্পিরিট বাড়াইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন সুন্নাহর মজলিস যেই জায়গাটা, এটা জান্নাতের বাগান। আল্লাহ বললেন হাবিব আপনি আপনার পাক জবান মোবারক দিয়া আপনি বলে দিলেন কোরআন সুন্নাহর মজলিসটা জান্নাতের বাগান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইতাম না। কথাটা ঠিক কিনা? আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম ও খলিলুল্লাহ বলে জাপ দিল। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈসা রূহুল্লাহ আকাশে উঠে গেল। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জলে সরকার হয়ে গেল। কথাটা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাবিবুল্লাহ, আপনি রাসূলুল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ তাআলা যা যা করা দরকার তা তা করতে আমি আল্লাহ আপনার জন্য রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। বললেন কে? আওয়াজ দিয়ে বলেন বললেন কে? আল্লাহ পাক বলেন শুধু তাই নয় হাবিব আপনি যেই জায়গাটাকে দুনিয়ার জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ তাআলা আপনার কথাকে মূল্যায়ন করতে যাইয়া, সাপোর্ট দিতে যাইয়া আমি আল্লাহ তাআলা আমি বলে দিতে চাই কোরআন সুন্নাহর মজলিসে যারা আসবে এবং বসবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাকবীর দিবে, তারা হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। আওয়াজ দিয়ে বলেন নাকি? কে বললেন? আওয়াজ দিয়ে বললেন কে বললেন? তাহলে আপনার আমার দাম কমছে না বাড়ছে? কেউ উঠতেছেন কেন? কেউ উঠতেছেন কে রে? ভাল লাগে না মনে হয়? মাহফিলে যারা যাওয়ার তারা জানগা, আমি সময় দিলাম, যারা উঠার উঠে জানগা। আমার মাহফিলে উঠার সিস্টেম নাই। যারা যাওয়ার আমি মাহফিল শেষ করা পর্যন্ত আলহামদুলিল্লাহ উঠতে পারবেন না। যদি কেউ যাওয়ার থাকে তো উঠে জানগা। কথাটা বুঝছেন না? কোনো সমস্যা না, আমরা মাহফিলেও লোক ছাড়া ওয়াজ করতে পারি আলহামদুলিল্লাহ। বলেন কারো প্রয়োজন থাকলে আপনারা চলে যেতে পারেন, কিন্তু আলোচনার মাঝখানে উঠবেন না। আপনি উঠে গেলে আপনার দিকে আমার নজরটা চলে যায়। কথাটা ঠিক কিনা? আপনার কারণে আরো 2-3 জন উঠে যায়। কথাটা ঠিক কিনা? কারণ শয়তান ওয়াসওয়াসা দেয় তো।
আপনি গানের বাগানও গিয়া ঘন্টা পর ঘন্টা পয়সা থাকতে পারেন, জায়গা আরেকজনের নিপুকা দিকে জায়গা দিয়ে মুতেন, আগে উঠবেন না। কথা ঠিক না বেটি? কোরআন সুন্নাহর মজলিসে বসলে আধা ঘন্টা 1 ঘন্টা বইলি খালি মরামরি আরম্ভ হয়ে জায়গা, ঠিক না বেটি? যারা যাবেন তারা চলে যাইতে পারেন, কিন্তু আলোচনা শুরু করার পরে উঠতে পারবেন না কেউ। কোনো কিছু বললে মনে কোনো কষ্ট নেবেন না, খারাপ মনে হয়েছে মনে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, যেই জায়গাটাকে আপনি জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করলেন, ওই জায়গাটার মধ্যে যারা আসবে বসবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, তারা আল্লাহ, আমি আল্লাহর জান্নাতের মেহমান। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওই আপনার উম্মতদেরকে জান্নাত দিয়ে দেব, যেই জান্নাতের মেহমান বানাই দিলাম, ওই জান্নাতটা আমি যে তাদেরকে দান করব, জান্নাতটা কতটুকু হবে তারা কি জানে? আল্লাহ রাসূল দেখতে বললেন, পরওয়ারদিগার আলম, কারণ হলো এই জান্নাতের বাগানটা আপনি আপনার বান্দাদেরকে দান করবেন, জান্নাতটা আপনি আপনার বান্দাদেরকে দিয়ে দিবেন। কতটুকু হবে গো মালিক, এটা আমার উম্মতরা তো জানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাষায় কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফি জান্নাতিন আলিয়া, এত বড় বিশাল বিস্তৃত জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা দান করে দেব, যে জান্নাতটা বর্তমান দুনিয়ার 10 দুনিয়ার সমান। হয় দুনিয়ার সমান? আওয়াজ দিয়ে বলেন ইয়েস নট না, কিছু কথাবার্তা বলতে হবে, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথাগুলো বুঝের কথা ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত বড় বিশাল বিস্তৃত জান্নাত আমি আপনার উম্মতদেরকে দান করে দেব, যে জান্নাতটা বর্তমান দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন। ছোট না বড়? আওয়াজ দেবেন, ছোট না বড়? আমরা 1 হাত 2 হাত 5 হাত 10 হাত জায়গার জন্য অনেক সময় দেখা যায় বাড়িতে সীমানা মেয়ে মারামারি লাগিয়া অনেকে মারামারি মারার পর্যন্ত হয়ে যায়। কথাটা ঠিক কিনা? হয় কি হয় না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, তোমরা যদি একমাত্র আমি আল্লাহর অনুগত্যশীল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা, আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করে জীবনটা পরিচালনা করে আসতে পারো, দুনিয়াতে তোমাদের শান্তি, আখিরাতে মুক্তি দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বললেন লা তাসমাউ ফিহা লাগিয়া, যেই জান্নাতে তুমি প্রবেশ করবা, ওই জান্নাতে যাবার পরে তোমার কোনো গলমন্দ, খারাপ কোনো কথাবার্তা, খারাপ কোনো গালিগালাজ তোমার কারণ করে বুঝবে না। ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য কেদারা বিশিষ্ট রুম কক্ষ এবং পান পাত্রগুলো বেহেশতের মধ্যে সুসজ্জিত করে সাজায়া রাখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য? জান্নাতীদের জন্য। কাদের জন্য? বললেন কে? আওয়াজ বললেন কে? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি এক দেশ থেকে আরেক দেশে আসে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেয় কি দেয় না? পাটের একটা পচা গান্দা, পাটের একটা লাল গালিচা, পাটের একটা কার্পেটের উপরে লাল রং দেয়া, তাকে লাল গালিচা বানায়। কথা ঠিক কিনা? আমার জান্নাতি মেহমানেরা রে, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা, তোমাদেরকে জান্নাতের মধ্যে স্বাগতম জানানোর জন্য, বক্তৃতা জানানোর জন্য জান্নাতের রেশমি সুতা দিয়া, জান্নাতের সুগন্ধি তৈল দিয়া, জান্নাতের সুগন্ধি রং দিয়া তৈরি করে লাল গালিচা বিছাইয়া জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইয়া আমার ফেরেশতারা আহলান সাহলান মারহাবান তয়্যিবান জানানোর জন্য জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া রয়েছে। বলেন না মারহাবা। তাহলে আমরা সেই জান্নাতে যাইতে রাজি আছি না নাই? আওয়াজ দেবেন, রাজি আছি না নাই? কে কে যাইতে রাজি নাই? হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই জান্নাতে যাইতে রাজি আছি। আল্লাহ আল্লাহর জান্নাতের জন্য দয়াল নবীর উসিলায়, পীর মাশায়েখদের খাতিরে আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলি আমিন। আপনারা জানেন
পাক ভারত উপমহাদেশের যিনি আমাদের এই বাংলাদেশে যারা আমাদেরকে লেংটি পরা, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা ছিল পূর্বপুরুষ, তাদেরকে যারা লঙ্গি পরাইছে, যারা লেংটি পরতো, টুপি মাথায় ছিল না, সেই শাহ কারামাত আলী জনপুরি রাহিমাহুল্লাহ ওয়া নাফারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাওয়াহু, সকলে বলি আমিন। নিজের জায়গা জমি বিক্রি করিয়া এই আসাম, পূর্ব বাংলাদেশে, পশ্চিম বাংলাদেশে আসিয়া পথহারা মানুষগুলোরে যারা কাপড় চোপড় পরতে জানতো না, লেংটি বইরা থাকতো, তাদেরকে ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, তরিকতের দাওয়াত দিয়া প্রত্যেকটা মানুষের ভিতরে কালিমার প্রচার প্রসার ঢুকাইয়া দিয়া এক একটা মানুষকে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলিতে পরিণত করেছে। কথাটা ঠিক কিনা? সেই কারামাতির জনপুরি রাহিমাহুল্লাহ তার জায়গা জমি যা ছিল, ওই জায়গা জমিগুলো বিক্রি করিয়া আমাদের পশ্চিমবঙ্গ মানুষদেরকে কাপড়ের লেংটি পরাইয়া, পাঞ্জাবি পরাইয়া, টুপি পরাইয়া নামাজের মধ্যে নামাজ ধরাইয়া দিছে। কথাটা ঠিক কিনা? আজকে ওনার স্মরণে মাহফিল, আমরা খুশি না বেজার? শাহ সুফি ও মুর্শিদনা আল্লামা শফি আহমদ সিদ্দিক সাহেব হুজুর যদিও উপস্থিত নাই, কিন্তু উনি ওইখান থেকে আমাদেরকে সরাসরি ভাবে খেয়াল রাখতেছেন, সদা সর্বদা দোয়া করতেছেন এই মাহফিলের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এবং হুজুর সর্বক্ষণিক ভাবে যোগাযোগ করে মাহফিল যাতে সাকসেস হয়, সুন্দর হয়, এই জন্য আপনাদের জন্য দোয়াও করতেছেন এবং সর্বদিক দিয়ে খোঁজ খবর নিতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? হুজুর বিষাজনিত কারণে আসতে পারেন নাই, কিন্তু দিলটা কিন্তু আমার। সূরাতুর রহমান, সূরাটার নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, সূরাটার নাম কি? অনেকে বলেন নাই, অনেকে বললে এমন আওয়াজ হলো না। রহমান যেহেতু বলছেন, এটা আল্লাহর নাম। কার নাম? এটা কাহার নাম না, সরাসরি আমার আল্লাহর নাম। আমি কোন সূরা পড়ছি? সূরাতুর রহমান। বলেন সূরাতুর, তেলাওয়াত করলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা 55 নম্বর সূরা সিরিয়ালে। কত নম্বর সূরা? 55 নম্বর সূরা, 27 নম্বর পারায় 12 নম্বর পৃষ্ঠা অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার মধ্যে 78টা আয়াত দিবেন। কয়টা? 78টা আয়াত আছে। 78টা আয়াতের মধ্যে একটা আয়াত আছে রে, বারবার আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করেছেন 31 বার। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। আপনাদের অনেকে মুখে সমস্যা আছে নাকি বলতে? কথা বলেন না কেন? কথা বললে ভালো লাগে, আমাদের কথা বলতে আরো ভিতর থেকে স্পিরিট বের হয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মনে করেন না, আপনারা করে বেয়াদবি মনে করেন না, আপনারা কথা বললে আমাদের স্যাটিসফাই কথা বলতে। কথাটা বুঝেননি? বেয়াদবি মনে করেন না, মনে কোনো কষ্ট নেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 78টা আয়াত এই সূরাটার মধ্যে রয়েছে। একটা আয়াত বারবার আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, যেই আয়াতটা হলো ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা আল্লাহ তাআলা 31 বার এনেছেন। তাহলে বুঝতে হবে যে আয়াতটাকে বারংবার আল্লাহ তাআলা এনেছেন, এটার গুরুত্ব কম না বেশি? আওয়াজ বলেন, কম না বেশি? অবশ্যই বেশি। আল্লাহ তাআলা বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা? কথাটা ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ আল্লাহর কোন নিয়ামতের অস্বীকৃতি করতে পারবে? পাও থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে বা আল্লাহ না দেয়, পৃথিবীতে যত বড় ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, যত বড় বড় বৈজ্ঞানিক, যত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, তারা কি হাত, পাও, চক্ষু, নাসিকা এগুলা বানাইতে পারবে? আল্লাহর দেওয়া কৃত্রিম বানাইতে পারবে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। দেখানো যাবে, কিন্তু কাজে পরিণত করতে পারবেন? আল্লাহ তাআলা যা দিয়েছেন, আল্লাহ তাআলা যা দিয়েছেন রে দুনিয়ার মানুষ, এইটা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলার অনাশুকরিয়া করতে পারো?
এই সূরাটা কখন কোন সময় নাযিল হয়েছে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইলম নাই, কালাম নাই। আল্লাহর যদি খাস রহমত থাকে, আপনাদের যদি দোয়া থাকে, সংক্ষিপ্ত পরিসরে শানে নজুল চারটে আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের সামনে উপস্থাপন করে আমি বিদায় নিয়ে চলে যাব। দৈনন্দিন প্রোগ্রাম, গত প্রোগ্রাম ছিল আমার মেঘনা, এর আগের দিন ছিল নরসিংদী, এর আগের দিন ছিল ঢাকা দোহার, আগামী দিনের পরের দিন আমি চলে যাব মাদারীপুর। আলহামদুলিল্লাহ বলেন। দৈনন্দিন সিরিয়ালে প্রোগ্রাম আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দৈনন্দিন শরীর স্বাস্থ্য ভালো রাখেন, আপনাদের কথা আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সকলের বাণী ছিল কয়টা? একটা। সকলের বাণী কয়টা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা ঠিক কিনা? 16 লক্ষ নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সকলের বাণী ছিল একটা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ তাআলা দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা মিশনের উপরে পাঠিয়েছেন, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালামের প্রচার প্রসার করার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, যাতে এই পৃথিবীর মানুষগুলো মূর্তি পূজা করতে না পারে, গাছের পূজা করতে না পারে, আগুনের পূজা করতে না পারে, পাথরের পূজা করতে না পারে। একমাত্র মাথা নত করবে আমার আল্লাহর কাছে, আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না। কথাটা ঠিক কিনা? শুধু একমাত্র আল্লাহ তাআলা তার দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য, কালিমার প্রচার প্রসারের জন্য 16 লক্ষ নবী এবং রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ পৃথিবীতে পাঠাইলেন। পাঠানোর উপরে আল্লাহ বলে দিলেন ও খাতামান নবিয়্যিন, হে রাসূল আপনি হলেন শেষ নবী, কিয়ামত পর্যন্ত আপনার পরে কোনো নবী এবং রাসূল আসবে না। আল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হলাম শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী এবং রাসূল আসবে না। কিন্তু আমার পরে কোন নবী রাসূল আসবে না ঠিক, আমি যে দ্বীনের ইসলামের কালিমার দাওয়াত প্রচার প্রসার করতেছি, আমি যখন থাকবো না রে, এই পৃথিবীর জমিনে একটা বাহিনী থাকবে, একটা দল থাকবে, একটা আমি আর রাসূলের পক্ষ থেকে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, হকপন্থী পীর মাশায়েখ আল্লাহর ওলিরা, হক্কানি আলেম ওলামায়ে কেরাম দ্বীনের প্রচার প্রসার কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। কথাটা ঠিক কিনা? ঠিক না বেটি? এই জন্য বিভিন্ন পীর মাশায়েখের আল্লাহর ওলিরা, শাহ কারামাতুল জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি নিজের এলাকা ত্যাগ করিয়া সেই পূর্ব বাংলাদেশ, পশ্চিম বাংলাদেশ, আসাম সহকারে এখানে সে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তরিকতের দাওয়াত, তাসাউফের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়ে মানুষগুলোকে ঈমানওয়ালা বানাইয়া, আল্লাহওয়ালা বানাইয়া, এক একজনকে আল্লাহ তাআলা বুজুর্গ বানাইয়া আল্লাহর সাথে কানেকশন তৈরি করে দিয়েছেন। কথাটা ঠিক কিনা? তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশ হক্কানি পীর মাশায়েখ, হকপন্থী আলেম ওলামারা দ্বীনের প্রচার প্রসার চালাইতেছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত যারা সত্যের উপরে থাকবে, সঠিকের উপরে থাকবে, কালিমার উপরে থাকবে, তারাই হলো আমার রাসূলের ওয়ারিস। কথাটা ঠিক কিনা? এটা আল্লাহ রাসূলের বাণী। কার বাণী? আমার ওয়ারিস যারা, তারাই আমি রাসূলের সেই আনিত দ্বীন ইসলামকে, কালিমার প্রচার প্রসারকে কিয়ামত পর্যন্ত ওই উলামায়ে কেরাম, হকপন্থী আল্লাহর ওলিরা এই সিলসিলাকে ধরে রাখবে, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে দুনিয়াতে টিকে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে কৈশোরে যৌবনে যখন পদার্পণ হয়ে যান,
আল্লাহ রাসূল মক্কার কুরাইশ বংশের সাথে যখন চলাফেরা করতে আরম্ভ করলেন, মক্কার বড় বড় লিডারেরা আমার নবীর আদর্শ এবং চমৎকার ব্যবহার দেখিয়া, আমার উদ্ধার দেখিয়া, সুন্দর আচরণ দেখিয়া তারা আমার নবীর নাম দিয়া দিল আল আমিন। কি নাম দিয়ে দিল? আল্লাহ তাআলা তার হাবিবের নাম আকাশে দিয়েছেন আহমদ, জমিন হয়েছে মুহাম্মদ। মক্কার বড় বড় লিডারেরা আমার নবীর আদর্শ এবং চরিত্র দেখিয়া আমার নবীর নাম দিয়ে দিল আল আমিন। কারণ আমার নবীর এত চরিত্র সুন্দর, আমার উদ্ধারে ব্যবহার দেখিয়া পৃথিবীর বড় বড় লিডারেরা ডাক দেয়া বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আমাদের জীবনে কোনদিন মুহাম্মদের মতো এত সুন্দর মানুষদারি চমৎকার ব্যবহারদারি কোন যুবক আমরা আমাদের জীবনে কোনদিন দেখি নাই। বলেন না মারহাবা। আল্লাহ বলে দিলেন, হে রাসূল, আমি আপনাকে খুলুকিন আযীম, উত্তম চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? আওয়াজ বলেন, কে বললেন? আল্লাহ বলে দিলেন খুলুকিন আযীম, আমি আল্লাহ তাআলা আপনাকে উত্তম চরিত্র দান করেছি, যে চরিত্র দিয়া আপনি সারা দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের প্রচার প্রসার ঘটাইয়া ইসলামকে বিজয় দান করবেন। এটার উদ্দেশ্য, এটার একমাত্র প্ল্যাটফর্ম হবে আপনার চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় 40-এ যখন পদার্পণ আমার নবীজি হয়ে যায়, 40 বছর হওয়ার সাথে সাথে আমার নবীজির উপরও আনজিরা চিরতাকারাবিন কোরআন নাযিল হয়ে যায়। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনাকে আমি যেই জন্য পৃথিবীতে প্রেরণ করেছি, এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত প্রচার প্রসার করে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আপনার আত্মীয়স্বজন, ব্লাড কালেকশনের লোক তাদের কাছে পৌঁছায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালিমার দাওয়াত দিয়ে দেন। আমার রাসূলকে যারা অনেক মহব্বত করতো, ভালোবাসতো, আমার রাসূলকে যারা অন্তর দিয়ে কলিজা দিয়ে ভালোবাসতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি কালিমার দাওয়াত প্রচার প্রসার ঘটাইয়া দিলেন, সবার কাছে প্রচার করতে থাকলেন, তখন যারা আমার নবীকে ভালোবাসতো সাথে সাথে তারা আমার নবীর বিরোধিতা করা আরম্ভ করলো। কথাটা ঠিক না ঠিক? সমাজের মধ্যে সত্য কথা যারা বলে, সঠিক কথা যারা বলে, তাদের বিরুদ্ধে কিছু লোক লাইগা যায়, এমন আছে না নাই? আছে না নাই? তেমনি ভাবে যুগ যুগ ধরে এটা এসেছে। সত্যের পক্ষে যারা বলবে, সত্য কথাগুলো যারা প্রচার প্রসার করবে, তাদের বিপক্ষে একটা লোক থাকবে, আবু জাহল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইদের মতো কাফের, মুশরিক, বেঈমান এবং মুনাফিক। তারা ইসলামের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে সদা সর্বদা লেগে থাকে, আছে না নাই? আমার রাসূল যখন কালিমার দাওয়াত দিয়ে দিলেন, কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূলকে যারা কলিজা দিয়ে ভালোবাসতো, মুহাব্বত করতো, কিন্তু তারাই আমার রাসূলের পিছনে লাগিয়ে গেছে। আয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে ভালোবাসি বলি, তোমাকে পছন্দ করি বলি, তুমি নতুন ধর্মের দাওয়াত দিয়া ওই ধর্মের নেতা হইতা চাও, আমরা তোমার আল্লাহ তাআলা মানি না, তোমার দল আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা একটু দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ডাইনে আপনার বামে, আপনার সামনে আপনার পিছনে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো সাহায্যকারী যদি কেউ নাও থাকে, আপনি চিন্তা করবেন না কোনো বিজি, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমার নবী যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তখন আমার নবীর পক্ষে লোক বেশি ছিল না কম ছিল? আওয়াজ দেবেন, কম না বেশি? কম থাকার পরও কি আমার নবী পিছপা হাঁটছে? আমার নবীজি দাওয়াত দিতেছেন ইন দা টাইম ওয়ালিদ ইবনে মুগীরা, আসিফ ইবনে ওয়াইল, কাফেরদের একটা দল আসছে আবু তালেবের কাছে, নবীর চাচার কাছে। আইসা ডাক দিয়া কয়, আবু তালেব, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিয়ে আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছে। আবু তালেব, আপনি কুরাইশদের একজন নেতা, আমরা আপনার মাধ্যমে আপনার ভাতিজাকে সতর্ক করে দিতে চাই, সেই জন্য আর সামনের দিকে কালিমার দাওয়াত না দেয়, তারা আল্লাহ তাআলার দাওয়াত না দেয়। নাউজুবিল্লাহ কোন? আমার আল্লাহর আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ কোন? কাফেররা কত বড় বেঈমান, মুশরিক, কত বড় নাদান। ডাক দেয়া বলল, আপনার ভাতিজাকে বলবেন কালিমার দাওয়াত থেকে বিরত থাকতে, আর যদি না থাকে আমরা যেই করে মুহূর্তে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। বলেন তো দেখি, বিদায় করার মালিক কে?
রাখার মালিক কে? কাফের মুশরিক বেঈমানেরা তারা এখনো জানে না হায়াত মউতের মালিক আমার আল্লাহ। এই কথাটা যখন আবু তালেবের কাছে বললেন, আবু তালেব একটা হুঙ্কার দিয়েছিলেন, কাফের মুশরিক বেঈমানদেরকে ডাক দিয়ে বললেন, কুরাইশ নেতারা তোমরা জানিয়ে রাখিও, আমি কুরাইশদের মধ্যে আমিও একজন নেতা, হাশিমি গোত্রের আমি একজন আবু তালেব। আমার বাবা ছিল খানাকে বাইতুল্লাহর খাদেম আব্দুল মুত্তালিব। কথাটা ঠিক কিনা? আমি আবু তালেব পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজা মুহাম্মাদের চুল পরিমাণ ক্ষতি হবে রে, এটা আমি বেঁচে থাকতে তোমাদেরকে সেই সুযোগ দেব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু তালেব ডাক দিয়ে বললেন, মুশরিকরা আমি আবু তালেব পৃথিবীতে বেঁচে থাকতে আমার ভাতিজা মুহাম্মাদের চুল পরিমাণ ক্ষতি হবে, এটা আমি তোমাদেরকে কখনোই দিতে পারি না। এই কথাটা যখন বলল কাফের মুশরিক বেঈমানেরা তারা অত্যন্ত ভয় পেয়েছে। তারা জানতে পারলো যদি আবু তালেব রেগে যায় হাশিমি গোত্রের সাথে আমরা কোনোদিন পারবো না। সুবহানাল্লাহ বলেন। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন আমার নবীজির কোনো ক্ষতি করতে পারেন নাই। আবু তালেব কত বড় আমার নবীর সহায়ক ছিলেন শুনেন। কুরাইশ নেতারা যখন নাকি আমার নবীজিকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর পর্যন্ত আটকায়া রাখছে। কয় বছর? 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে আটকাইয়া ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, দ্বীনের প্রচার প্রসার করার কারণে শিয়াবে আবু তালেবের ভিতরে আটকায়া রাখছে রে। ওই জায়গায় পানিও দেয় নাই, খাবার দেয় নাই, কোনো কিছু দেয় নাই। এত কষ্ট করেছে আমার নবীজি, কিন্তু আমার নবীর চাচা তারপরও আমার নবীকে চাইরা তিনি তার দলের সাথে যায় নাই, তার ভাতিজা মুহাম্মাদের সাথে তাইকা কষ্ট করেছে, তারপরও ভাতিজা মুহাম্মদকে ছেড়ে যান নাই। বলেন না সুবহানাল্লাহ। কত মায়া করেছেন ভাতিজাকে। কথা ঠিক কিনা? ওই আবু তালেব একদিন ডাক দেয়া কয়, ভাতিজারে কাফের নেতারা তো আমার কাছে আসছিল, তুমি ইসলামের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। এই জন্য তারা বলে গিয়েছে, তোমাকে সতর্কবাণী দিয়ে গিয়েছে, তুমি যদি ইসলামের দাওয়াত না দিতে পারো তোমাকে তারা হত্যা করবে। কিন্তু আমিও তার উল্টাটা বলে দিয়েছি যে আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজার চুল পরিমাণ ক্ষতি করতে পারবা না। ও ভাতিজা, আমি তোমাকে বলবো না তুমি কোরআন কালিমার দাওয়াত বন্ধ করে দাও, কিন্তু আমি বলতে চাই রে ভাতিজা, তুমি কি কালিমার দাওয়াত একটু কমাইয়া আস্তে আস্তে দিতে পারো? সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার সাথে সাথে চেহারাটা লাল হয়ে গেছে, চোখের মধ্যে রক্ত চলে আসছে, চুলগুলো দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলছে, চাচা হে আমার, আপনি আমার চাচাও যদি সারা পৃথিবীর কোন মানুষও যদি আমার পক্ষে না থাকে, আপনি চাচা হয়েও যদি আপনি আমার পক্ষে না থাকেন, আমি একমাত্র আমার আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত, ইসলামের কালিমার দাওয়াত দিতেই থাকবো। কমাবো তো দূরের কথা, আরো 100% বাড়িয়ে দেবো, কিন্তু অত্যাচার, স্টিমরুডার, রক্ত চক্ষুর কাছে আমি কোনোদিন আমি কালিমার দাওয়াত প্রচার প্রসার বন্ধ করতে পারবো না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, চাচা হে আমার, আপনি আমার চাচা হয়ে আমাকে লিড দিচ্ছেন, সহযোগিতা করছেন, আপনি আমাকে ভালোবাসেন, ভালো কথা, কিন্তু আল্লাহর কালামের প্রচার কালিমার দাওয়াতের বেলা কারো কাছে আমার কোনো কম্প্রোমাইজ হবে না। কথা ঠিক নেবে, ঠিক কারোর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, চুল পরিমাণও না। যারা আমাকে বাধা দিয়েছে, বলে দিয়েছে, হুমকি দিয়েছে, দামকি দিয়েছে, আজকে থেকে আরো 100% বাড়াইয়া কালিমার দাওয়াত সামনের দিকে চলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে মনে আছে না নাই, হক কথা কোরআনের মধ্যে, মসজিদের মধ্যে, বিভিন্ন জায়গায় যদি বলতে চায়, তাহলে কিছু লোক নেতা নামের খেতা আইসা ওই ইমাম সাহেবদের, খতিব সাহেবদেরকে বাধা দিতে চায়, ওলামায়ে কেরামদের কাছ থেকে মাইক কেড়ে নিতে চায়। মনে আছে না নাই? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার,
বলে দিলেন, হ্যাঁ ও চাচা, হে আমার, আপনি আমার পক্ষে থাকলেও পারেন, নাও থাকলে পারেন। আমি কারো ভয় পাই না, কাউকে তোয়াক্কা করি না। ইসলামের জন্য আমি কারোর সাথে আপোষ করতে রাজি না। একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ আমাকে যেই জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেই দায়িত্ব পালন করতে আমি বাধ্য। চাচা ডাক দিয়ে বললেন, ও ভাতিজা, আমি তো তোমাকে এইভাবে বলি নাই। যাও, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও। আমি যতদিন বাঁচিয়ে থাকবো ততদিন তোমার কোনো ক্ষতি কামের মুশরিক বেঈমানেরা করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। সত্যের উপরে যারা থাকবে তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর খাস রহমত আসবে। পৃথিবীর অত্যাচারী স্টিম রুলার